এর পরে আছে ফোর্স। নিউটনের প্রথম গতিসূত্র আমরা যদি দেখি, সেখানে লেখা আছে যে বাইরে থেকে বল প্রযুক্ত না করলে কোনো একটা স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং কোনো গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চিরদিন চলতে থাকবে। তো এইখান থেকে কি হলো যে যদি ফোর্স বা বল অ্যাপ্লাই করি তবেই কোনো একটা স্থির বস্তু গতিশীল হয় বা কোনো গতিশীল বস্তু স্থির হয়ে যায়। তো এইখান থেকে আমাদের বলের ডেফিনেশনটা আসে যে বাইরে থেকে এক্সটার্নাল যে জিনিস প্রয়োগ করলে কোনো একটা স্থির বস্তু গতিশীল হয়ে যায় বা কোনো গতিশীল বস্তু স্থির হয়ে যায় বা স্থির হতে চায়, সেইটাকেই বলে ফোর্স। তো ফোর্স কি? ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল এফর্ট। ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল এফর্ট হুইচ চেঞ্জেস দ্য কন্ডিশন অফ এ পার্টিকুলার বডি। এবার এই ফোর্স কোনো একটা বডির উপর অ্যাপ্লাই হলে তাতে কি কি পরিবর্তন হয়, মানে এফেক্ট অফ ফোর্স। এফেক্ট অফ ফোর্স কি কি হতে পারে? তাহলে ওই যে প্রথমেই বললাম যে কোনো একটা স্থির বস্তু থাকলে তাতে যদি ফোর্স অ্যাপ্লাই হয় সেটা গতিশীল হতে পারে। মানে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, কেউ আমাকে ধাক্কা মারলো, ধাক্কা মারা মানে কি? ফোর্স অ্যাপ্লাই হওয়া, তাহলে আমি কিছুটা সরে যাব। তাহলে এই যে কেউ আমাকে ধাক্কা মারলো, ফোর্স অ্যাপ্লাই হলো, তাহলে আমি স্থির অবস্থা থেকে একটা গতিশীল অবস্থায় চলে গেলাম। গতিশীল অবস্থায় মানে কি? আমার অবস্থা চেঞ্জ হয়ে গেল, আমি এখান থেকে শিফট করে এখানে চলে গেলাম। তো এটা কি? এটা ফোর্স অ্যাপ্লাইয়ের ফলেই হবে। আর কি হতে পারে? আর হতে পারে যে কোনো একটা মুভেবল কন্ডিশনে বডি আছে, মানে কোনো একটা বডি মোশনের, মানে কোনো একটা বডি মোশনে রয়েছে, তাহলে তার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ওই বডিটা স্থির হয়ে যেতে পারে বা তার গতি কমে যেতে পারে। যেমন কেউ সাইকেল চালাচ্ছে, তাহলে সাইকেলটা মোশনে রয়েছে। এবার কেউ যদি ব্রেক অ্যাপ্লাই করি, ব্রেক অ্যাপ্লাই করা মানে কি? ওখানে ফোর্স অ্যাপ্লাই করা। তাহলে ব্রেক অ্যাপ্লাই করলে ওই সাইকেলটা কি হবে? স্লো হয়ে যাবে বা স্টপ হয়ে যাবে। তো সেটাই বলে যে কোনো একটা বডি যদি মোশনে থাকে তাহলে ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে স্থির করা যায়, মানে রেস্ট কন্ডিশনে আসা যায়। আর কি করা যায়? তার মোশনটাকে চেঞ্জ করা যায়, মানে কোনো একটা বস্তু যে স্পিডে চলছে সেই স্পিডের থেকে বেশি স্পিড করা যায় অথবা সেই স্পিডের থেকে কম স্পিড করা যায় ফোর্স অ্যাপ্লাই করে। যেমন ওই সাইকেলের উদাহরণটাই যদি বলি, তাহলে আমি সাইকেল চালাচ্ছি, এবার আমি একটা নির্দিষ্ট স্পিডে সাইকেল চালাচ্ছি, যদি আমি প্যাডেল আরো জোরে জোরে করি তাহলে আমার স্পিডটা বেড়ে যাবে। তো প্যাডেল জোরে করা মানে কি? সেখানে বেশি করে ফোর্স অ্যাপ্লাই করা। আবার প্যাডেল আমি ডাউন করে দিলাম, আর ব্রেক হালকা করে চাপলাম, তাহলে আমার কি? সাইকেলের স্পিডটা কমে গেল। তাহলে এই ফোর্স অ্যাপ্লাই করে মোশন বা মোশনে থাকা কোনো বস্তুর যে স্পিড, সেই স্পিড বাড়তেও পারে কমতেও পারে। আর কি হতে পারে? এই ফোর্স অ্যাপ্লাই করে কোনো একটা বস্তু যে ডাইরেকশনে যাচ্ছে সেই ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। মানে ব্যাপারটা কি? এটা যদি বুঝতে অসুবিধা হয় ওই সাইকেলের এক্সাম্পলে দিই, আমি একদম সোজা চালাচ্ছিলাম, আমি ডাইরেকশন চেঞ্জ করার জন্য সাইকেলের হ্যান্ডেলটাকে ঘুরিয়ে দেবো, তাহলে সাইকেলের হ্যান্ডেল ঘোরানোর জন্য কি? আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, আমাকে একটা জোর খাটাতে হবে। তাহলে জোর খাটালে কি হবে? সাইকেলের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো যে কোনো মোশন বা যে কোনো জিনিস যে পাথে চলছে তার ডাইরেকশন চেঞ্জ করানোর জন্য আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফোর্সের এফেক্ট কি কি হতে পারে? প্রথমে বললাম রেস্ট থেকে মোশন হতে পারে, মোশনে থাকলে সেখান থেকে রেস্টে চলে আসতে পারে, যে মোশনে রয়েছে মানে যে স্পিডে রয়েছে সেই স্পিডটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে স্পিড বা মোশন কি হতে পারে? বাড়তেও পারে কমতেও পারে। আর কি হয়? আর আর হয় যে ডাইরেকশনে যাচ্ছে সেই ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। ডাইরেকশন চেঞ্জ হয়ে যেতে পারে, কোনো একটা বস্তু যে ডাইরেকশনে আছে সেই ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে ফোর্স অ্যাপ্লাই করলে। আর কি হতে পারে? আর হচ্ছে কোনো একটা বডির শেপ চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন ওই যে সেই আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম এই পেনটা নিয়ে, এই পেনের উপর যদি আমি চাপ দিই, খুব বেশি জোরে চাপ দিলে কি হবে? এই পেনটা চ্যাপ্টা হয়ে যাবে। তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? কোনো একটা বস্তুর শেপ চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে শেপ চেঞ্জ, কোনো একটা বস্তুর শেপ চেঞ্জ হয়ে যেতে পারে। এই হচ্ছে ফোর্সের এফেক্ট, মানে ফোর্স কোনো একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলে কি কি হতে পারে, এইগুলো হতে পারে। এবারে আছে ইউনিট অফ ফোর্স, মানে ফোর্সের একক কি? ফোর্সের একক আমরা জানি যে নিউটন। নর্মালি ফোর্সের একক নিউটন, এবার সেটা এসআই ইউনিটে, কিন্তু অন্যান্য ইউনিটেও ফোর্সের কিছু একক আছে। সেইগুলো কি কি? প্রথমত ফোর্সের দুই রকমের ইউনিট হয়, একটা হলো অ্যাবসলিউট ইউনিট আর একটা গ্র্যাভিটেশনাল ইউনিট। অ্যাবসলিউট ইউনিট আর গ্র্যাভিটেশনাল ইউনিট। এবার প্রথমে যদি দেখি যে সিজিএস ইউনিটে ফোর্সের একক কি?
সিজিএস ইউনিট, মানে সিজিএস পদ্ধতিতে ফোর্সের একক বা বলের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। আর গ্র্যাভিটেশনাল একক আর সিজিএস পদ্ধতিতে বলের গ্র্যাভিটেশনাল একক হচ্ছে গ্রাম ফোর্স, গ্রাম ফোর্স, গ্রাম ফোর্স। সিজিএস পদ্ধতিতে বলের অ্যাবসলিউট একক ডাইন আর গ্র্যাভিটেশনাল একক গ্রাম ফোর্স। এবার এই ডাইন থেকে যদি আমি গ্রাম ফোর্সে আসতে যাই তাহলে 980 দিয়ে গুণ করতে হয়, আর যদি গ্রাম ফোর্স থেকে ডাইনে আসতে যাই তাহলে 980 দিয়ে ভাগ করতে হয়। এটা হলো সিজিএস। আর যদি বলি এমকেএস সিস্টেম, এমকেএস সিস্টেম, এমকেএস সিস্টেমে বলের অ্যাবসলিউট একক হচ্ছে নিউটন, নিউটন। আর গ্র্যাভিটেশনাল একক হচ্ছে কিলোগ্রাম ফোর্স। গ্র্যাভিটেশনাল একক কিলোগ্রাম ফোর্স। এই নিউটনকে যদি কেজি ফোর্সে অ্যাপ্লাই নিউটনকে যদি কেজি ফোর্সে নিয়ে যেতে হয় তাহলে 9.8 দিয়ে গুণ করতে হয়, 9.8 বা 9.81। এখানে 980 বা 981 যাই করি না কেন। আর যদি এখান থেকে এই পাশে আসতে হয় তাহলে 9.8 দিয়ে ভাগ করতে হয়। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এফপিএস সিস্টেম। এফপিএস সিস্টেমে ফোর্সের অ্যাবসলিউট ইউনিট হলো পাউন্ডাল, কি আছে? পাউন্ডাল। আর গ্র্যাভিটেশনাল ইউনিট হলো পাউন্ড ফোর্স। পাউন্ড ফোর্স, পাউন্ডাল আর পাউন্ড ফোর্স। আর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এসআই ইউনিট। এসআই ইউনিটে এসআই ইউনিটে ফোর্সের একক হলো নিউটন বা কিলো নিউটন। এসআই এককে ফোর্সের ইউনিট হলো নিউটন বা কিলো নিউটন। এই এসআই সিস্টেমে ফোর্সের শুধুমাত্র অ্যাবসলিউট এককই হয়, গ্র্যাভিটেশনাল একক হয় না। এবারে অ্যাবসলিউট একক আর গ্র্যাভিটেশনাল একক এই দুটো কি জিনিস? অ্যাবসলিউট একক মানে হচ্ছে বাইরে থেকে আমরা যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটাকে বলে অ্যাবসলিউট ফোর্স বা অ্যাবসলিউট বা ফোর্সের অ্যাবসলিউট একক। আর গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল ইউনিট কি বলে? গ্র্যাভিটেশনাল ইউনিট বলে যে গ্র্যাভিটি কোনো একটা বস্তুতে যে ফোর্স অ্যাপ্লাই করছে সেইটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স, আর তার যে ইউনিট সেটাকেই বলে গ্র্যাভিটেশনাল ইউনিট। তাহলে বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই হলে তার ইউনিট হচ্ছে অ্যাবসলিউট ইউনিট, আর গ্র্যাভিটি যে ফোর্স অ্যাপ্লাই করে তার ইউনিট হলো গ্র্যাভিটেশনাল ফোর্সের ইউনিট বা গ্র্যাভিটেশনাল ইউনিট। এরপরে আছে ফোর্সের ফর্মুলা, ফোর্স ফর্মুলা। নিউটনের সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড গতিসূত্র থেকে আমাদের ফোর্সের একটা ফর্মুলা আসে। সেই ফর্মুলাটা হলো F = m × a। এখানে এই এফটা হচ্ছে কতটা ফোর্স অ্যাপ্লাই হলো, এম মানে হচ্ছে যে বস্তু দ্বারা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই বস্তুর ভর, আর অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যখন ওই বস্তু দিয়ে আঘাত হচ্ছে তখন ওই বস্তুর ভেতরে কত ত্বরণ রয়েছে। এ মানে অ্যাক্সেলারেশন। যেমন আমি এই পেনটা যদি কাউকে ছুঁড়ে মারি, আমি এই পেনটা যদি কাউকে ছুঁড়ে মারি বা কোনো জায়গায় ছুঁড়ে মারি তাহলে কি হবে? এই পেনটা যখন ওই জায়গায় আঘাত করবে, যখন ওখানে লাগবে, তখন এই পেন দ্বারা ওই জায়গাটাতে কতটা ফোর্স অ্যাপ্লাই হবে সেটা বার করার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এই পেনের কিছুটা মাস আছে, ধরলাম এই পেনের মাস 2 কেজি, ধরলাম এই পেনের মাস কত? 2 কেজি। তাহলে এই 2 কেজি আর এটা আমি যেখানে ছুঁড়ে মারলাম তাহলে ওই দেওয়ালে লাগার ঠিক আগে এখানে হয়তো 5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ রয়েছে। তাহলে ওখানে লাগার আগে ত্বরণ কত রয়েছে? 5 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে ভর হচ্ছে 2 কেজি আর ত্বরণ রয়েছে 5 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে টোটাল কত হবে? গুণফল 10। এই 10 হচ্ছে এই 10টাই হচ্ছে ফোর্স, 10 নিউটন, 10 নিউটন ফোর্স। তাহলে এই পেন দিয়ে ধাক্কা লাগার সময় কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে ফোর্সের ফর্মুলা। ফোর্সের আর ফোর্সের একক তো বললাম, ফোর্সের নরমালি একক হচ্ছে এসআই ইউনিটে নিউটন বা কিলো নিউটন, নিউটন বা কিলো নিউটন, নিউটন বা কিলো নিউটন। এবার এই নিউটন মানেই হচ্ছে কেজি মিটার/সেকেন্ড স্কয়ার। 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে 1 নিউটন মানে কি? 1 কেজি মিটার/সেকেন্ড স্কয়ার। আর 1 কিলো নিউটন মানে কি? 1000 কেজি মিটার/সেকেন্ড স্কয়ার।
এবার এই ফোর্সের যদি আমি ডাইমেনশন বার করি, ডাইমেনশন মানে ওই এম এল টি এইটাতে, তাহলে কেজির, তাহলে কেজি হচ্ছে ভরের একক, ভরের ভরের ডাইমেনশন বা ভরের মাত্রা হলো এম, তাহলে এম গুণ মিটার, মিটার হচ্ছে লেন্থের একক, তাহলে লেন্থের ডাইমেনশন হলো এল, তাহলে এম ইন্টু এল, আর নিচে সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড হচ্ছে সময়ের একক, সময়ের মাত্রা হলো টি, তাহলে টি স্কোয়ার, তাহলে এটা আসবে হচ্ছে এম এল টি মাইনাস টু। তাহলে ফোর্সের মাত্রা কি এম এল টি মাইনাস টু, ফোর্সের মাত্রা এম এল টি মাইনাস টু, ফোর্সের একক নিউটন বা কিলো নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে 1 নিউটন মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 কিলো নিউটন মানে 1000 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে এই ফোর্স কত রকমের হয়, ফোর্স ফোর্সকে ক্লাসিফাই করার বিভিন্ন দিক রয়েছে, যেমন ফোর্স অ্যাপ্লাই করার জন্য কন্ট্যাক্ট হচ্ছে নাকি হচ্ছে না এই বেসিসে ফোর্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কন্ট্যাক্ট ফোর্স আর একটা নন কন্ট্যাক্ট ফোর্স। কি কি? কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স আর নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স কি? যে কোথাও ফোর্স অ্যাপ্লাই করার জন্য বা কোথাও ফোর্স অ্যাপ্লাই হলে সেখানে কন্ট্যাক্ট হবেই, যেমন আমি যদি কাউকে ঘুষি মারি, আমি যদি কোথাও ফোর্স অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমি যতক্ষণ না ওই জিনিসের টাচ করব ততক্ষণ কিন্তু আমার ওই জিনিসের উপর ফোর্স অ্যাপ্লাই হবে না। এই যে আমি যদি বাতাসে এরকম হাত নাড়াই, তাহলে আমি কিন্তু ঘুষি মারছি, আমার ফোর্স কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। কিন্তু এখানে যদি একটা দেওয়াল থাকতো, তাহলে এই দেয়ালে আমি ঘুষি মারলাম, তাহলে এই দেয়ালের উপরে ফোর্স অ্যাপ্লাই হলো, তাহলে এই যে ফোর্সটা অ্যাপ্লাই হলো আমার কিন্তু এখানে টাচ হতে হচ্ছে, তো এইটাকে বলা হয় কন্ট্যাক্ট ফোর্স। যে ফোর্স অ্যাপ্লাই করতে গেলে কন্ট্যাক্ট হতে হবে তাকে বলে কন্ট্যাক্ট ফোর্স। এবার এই কন্ট্যাক্ট ফোর্সের কিছু এক্সাম্পল আছে, যেমন মেকানিক্যাল ফোর্স। মেকানিক্যাল ফোর্স ওই যে আমি এই যে ঘুষি মারছি এটাকেই বলে হচ্ছে মেকানিক্যাল ফোর্স। তাহলে কন্ট্যাক্ট ফোর্সে কি কি হয়? মেকানিক্যাল ফোর্স, মেকানিক্যাল ফোর্স যে কোনো জিনিসের উপর যত ফোর্স অ্যাপ্লাই হবে, যেমন এখানে একটা টেবিল আছে, টেবিলকে আমি ধাক্কা মারছি সরানোর জন্য, তাহলে এটাকে মেকানিক্যাল ফোর্স। কোনো একটা বস্তু মাটির উপর রয়েছে, তাহলে এই বস্তুটা মাটির উপরে একটা বল অ্যাপ্লাই করে, একটা ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে এটাও কি কন্ট্যাক্ট ফোর্স। তাহলে এইগুলো হলো মেকানিক্যাল ফোর্স, এইগুলো কি? এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ফোর্সের ভেতর মেকানিক্যাল ফোর্স। আর একটা কন্ট্যাক্ট ফোর্স কি আছে? ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল, ঘর্ষণ বল সবসময় কন্ট্যাক্টেই হবে। যেমন আমি যদি এই বস্তুটাকে, আমি এই টেবিলটা একটা মেঝের উপর রয়েছে, আমি টেবিলটাকে সরাচ্ছি বা সরাতে চাইছি, এবার টেবিলটা সরছে না, কেন সরছে না? কারণ টেবিলটা এই মেঝের সাথে যে যেভাবে ঘষে রয়েছে তাতে সরছে না। এই মেঝেটা হয়তো খসখসে মেঝে, আর এই সেম টেবিল যদি আমি একটা স্লিপারি মেঝেতে রাখি, তাহলে কি হবে? তুলনামূলক এই খসখসে মেঝেতে যে টেবিলটা রয়েছে সেটা সরাতে কষ্ট হবে, কিন্তু স্লিপারি মেঝেতে যে টেবিলটা থাকবে সেটা সরাতে খুব ইজি। তাহলে ওটা খুব ইজি কেন? ইজি হচ্ছে এই জন্য কারণ এই মেঝের সাথে ওই টেবিলের ঘর্ষণটা খুব কম, ওই ঘর্ষণটা খুব কম। তাহলে এখানে এই ঘর্ষণে কি হয়, যে আমি কোনো জিনিসকে ঠেলছি, তাহলে ওই জিনিসটা আমাকে উল্টো দিক থেকে একটা পুশব্যাক করে। ওই এই যে এই টেবিলটা এখানে রয়েছে, আমি যদি এদিকে ঠেলি, তাহলে এটা যদি না সরে, তার মানে কি এই টেবিলটা আমাকে উল্টো দিকে একটা পুশব্যাক করছে। এবার সেই ফোর্সটা কোথায় হয়? এই দুটো টেবিলের, এই টেবিল আর মেঝের ঠিক কন্ট্যাক্ট পয়েন্টে উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, তো এই ফোর্সটাকেই বলে ফ্রিকশন ফোর্স। এবার এইটা যদি এর সাথে কন্ট্যাক্ট না থাকতো, তাহলে তো এই ফোর্সটা আর আসতো না। ওই জন্য এই ফ্রিকশন ফোর্স কি? ফ্রিকশন ফোর্সটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফোর্স, মানে কন্ট্যাক্ট হলে তবেই এই ফোর্সটা অ্যাপ্লাই হবে। তাহলে তাহলে কন্ট্যাক্ট ফোর্স কি কি? মেকানিক্যাল ফোর্স আর ফ্রিকশন ফোর্স। আচ্ছা, নন কন্ট্যাক্ট ফোর্স কিছু আছে, যেমন চৌম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স। মানে আমরা একটা লোহা, এই লোহাটাকে যদি একটা ম্যাগনেটের কাছে নিয়ে যাই, এই 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 লোহাটাকে যদি ম্যাগনেটের কাছাকাছি নিয়ে যাই, তাহলে দেখবো এই ম্যাগনেটটা লোহাটাকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে। তাই এখানে কিন্তু নিয়ে যাওয়ার কিছুটা কাছাকাছি গিয়ে দেখবো অ্যাট্রাক্ট করছে। তাহলে এ একটা বলে টানছে, কিন্তু এখানে টানার জন্য কিন্তু মাঝখানে কিছু নেই, কন্ট্যাক্ট হচ্ছে না। তাহলে এই যে ম্যাগনেটিক বা চৌম্বক বল দিয়ে টানছে, এই ম্যাগনেটিক ফোর্সটাকে নন কন্ট্যাক্ট ফোর্স, ম্যাগনেটিক ফোর্স নন কন্ট্যাক্ট ফোর্স।
ম্যাগনেটিক ফোর্সটা হলো নন কন্ট্যাক্ট ফোর্স। আর কি হতে পারে, এই যে যেমন আমি এই পেনটাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে এই পেনটা দেখবো নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে নিচের দিকে কেন পড়ছে? নিচের দিকে পড়ছে তার কারণ এই পেনটাকে পৃথিবী নিজের দিকে টানছে সবসময়। পৃথিবী সবসময় এই পেনটাকে নিজের দিকে টানছে, কিন্তু পৃথিবীর সাথে কি এর কোনো সুতো বা দড়ি বাঁধা আছে? সুতো বা দড়ি কিন্তু বাঁধা নেই, এটা কিন্তু অটোমেটিক্যালি টানছে। তো এই যে এই টানার জন্য কিন্তু পৃথিবীর সাথে এর কন্ট্যাক্ট হওয়া লাগছে না। তাহলে যেহেতু কন্ট্যাক্ট হওয়া লাগছে না, ওই জন্য যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ টান, সেটাও এক ধরনের নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে ম্যাগনেটিক ফোর্স নন কন্ট্যাক্ট ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স সেটাও নন কন্ট্যাক্ট ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটাও কি নন কন্ট্যাক্ট ফোর্স। আর কি আর কি নন কন্ট্যাক্ট ফোর্স হতে পারে? আর হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স কি? আমরা জানি যে পরমাণু, যে কোনো পদার্থের সব থেকে ছোট কণা হলো পরমাণু। এবার এই পরমাণুর ভেতরেও তিন রকমের কণা থাকে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এর ভেতর ইলেকট্রন বাইরে ঘুরতে থাকে, প্রোটন আর নিউট্রন মাঝখানে নিউক্লিয়াসে থাকে। একটা পরমাণু যদি এরকম দেখতে হয়, এর ভেতরে এখানে থাকে প্রোটন আর নিউট্রন একসাথে থাকে, আর বাইরে এখানে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। এবার এর ভেতরে এই যে যেখানে প্রোটন আর নিউট্রন আছে, প্রোটন আর নিউট্রনকে যদি আমি জুম করে দেখি, তাহলে দেখা যাবে যে প্রোটন এইভাবে রয়েছে, প্রোটন আর নিউট্রন এইভাবে রয়েছে। প্রোটন আর নিউট্রন এইভাবে রয়েছে, ফাঁকা ফাঁকা, খুব খুব ছোট ফাঁকা ফাঁকা করে রয়েছে। তো এই ফাঁকা ফাঁকা করে রয়েছে, তার মানে কিন্তু যে এদের ভেতর টান নেই তা নয়, এদের ভেতর সব থেকে বেশি টান। তো এই টানের জন্য কিন্তু এদের ভেতরে কোনো কিছু নেই, পুরো ফাঁকা। তাহলে এই প্রোটন আর নিউট্রনের ভেতরে যে টান, সেই টানও কিন্তু নিজেদের ভেতরে একটা অদৃশ্য টান, যেটা টানের জন্য কিন্তু কোনো কন্ট্যাক্ট নেই। তো এই এই যে ফোর্স, এই দুটো কণার ভেতর যে ফোর্স, এই ফোর্সকে বলা হয় নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল। নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল। তো এই যে নিউক্লিয় বল, এইটাও কি, এটাও একটা নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স আর কি হতে পারে? নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল। নিউক্লিয় বল কোনটা? যে পরমাণুর নিউক্লিয়াসের ভিতর প্রোটন আর নিউট্রনের ভেতরে যে টান, সেই টান, যে টান, সেই টানটাকেই বলে নিউক্লিয় ফোর্স বা নিউক্লিয় বল। এবার এই যে নন কন্ট্যাক্ট ফোর্স গুলো আছে, আমি যদি এর আগে কন্ট্যাক্ট ফোর্স দেখি, কন্ট্যাক্ট ফোর্স আমি যতটা ফোর্স অ্যাপ্লাই করব সেই হিসাবে ফোর্সের পরিমাণ হবে, যত বেশি জোর খাটাবো তত ফোর্সের পরিমাণ বেশি হয়ে যাবে। কিন্তু নন কন্ট্যাক্ট ফোর্সে কিন্তু আমাদের জোর খাটানোর কোনো ব্যাপার নেই। নন কন্ট্যাক্ট ফোর্সে এই যে ম্যাগনেটিক ফোর্স, আমাদের জোর খাটানোর ব্যাপার নেই। গ্র্যাভিটেশনাল ফোর্সে আমাদের কোনো হাত নেই। নিউক্লিয়ার ফোর্সে এখানেও কিন্তু আমাদের কোনো হাত নেই। তাহলে নন কন্ট্যাক্ট ফোর্সে আমাদের কিন্তু কোনো হাত থাকে না। এবার এই নন কন্ট্যাক্ট ফোর্স যেগুলো আছে, এর ভেতর সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স আছে, সব থেকে উইকেস্ট মানে সব থেকে জোর, মানে সব থেকে জোর বা মজবুত বল আছে, আবার সব থেকে হালকা বা সব থেকে উইক বলও আছে। তো সব থেকে মজবুত বল বা স্ট্রংগেস্ট ফোর্স যেটা নন কন্ট্যাক্ট ফোর্স, সেটা হলো নিউক্লিয়ার ফোর্স। সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স নিউক্লিয়ার ফোর্স, সব থেকে স্ট্রংগেস্ট নিউক্লিয়ার ফোর্স। আর সব থেকে উইকেস্ট মানে সব থেকে কম, সব থেকে হালকা যে বল, সেটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। সেটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। সব থেকে হালকা বল গ্র্যাভিটেশনাল ফোর্স, সব থেকে স্ট্রং ফোর্স নিউক্লিয়ার ফোর্স। এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স কেন হালকা? এই পেনটাকে কিন্তু পৃথিবী নিজের দিকে টানছে, কিন্তু আমরা এই টানটাকে ধরে রাখতে পারছি এমনি। এই যে এই যে এইটা কিন্তু টানছে, তাহলে এটা যাতে নিচের দিকে না যায়, তার জন্য কিন্তু আমরা এটাকে খুব ইজিলি ধরে রাখতে পারি। তো ওই জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স সব থেকে উইক ফোর্স। আর নিউক্লিয়ার ফোর্স, এটাই যদি, এটা তো সম্ভব না, কিন্তু কোনো একটা প্রোটন আর নিউট্রনকে যদি এখানে আমি নিউট্রন নিলাম আর নিচে এখানে প্রোটন থাকলো, আমি কিন্তু হাত দিয়ে এটাকে ধরে রাখতে পারবো না। আমার আমি হাত দিয়ে এই আমি হাত দিয়ে এই নিউট্রনকে এইভাবে ধরে রাখতে পারবো না, যেমনটা এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে পেনটাকে ধরে রেখেছি। এখানে নিউট্রন, এখানে প্রোটন থাকলে একদম মানে আমি মাঝখানে যাই দিই না কেন, আমার ওই প্রোটন আর নিউট্রন কিন্তু একসাথে চলে আসবে, আমি ওটাকে ঠেকিয়ে রাখতে পারবো না। ওই জন্য নিউক্লিয়ার ফোর্সকে বলে সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স, আর গ্র্যাভিটেশনাল ফোর্স হলো সব থেকে উইকেস্ট ফোর্স, মানে সব থেকে কমজোর ফোর্স। তো এই হলো ফোর্সের বিভিন্ন জিনিসপত্র। এরপরে আছে রিপ্রেজেন্টেশন অফ ফোর্স।